শোল মাছটা মানুষ খায়। বাইরে তখন মুষলধারে বৃষ্টি, চারপাশে কাদা আর জল। বাড়িতে বসে বসে হাঁপিয়ে উঠেছিলাম, তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। একটু হাঁটলে গোপাল কাকুর চার দোকান। ওখানেই দেখা হয়ে গেল আমার দুই বন্ধু, রাহুল আর বিপ্লবের সঙ্গে। তারা বসে চা খাচ্ছিল। আমি গিয়েই বললাম, কাকু, এক কাপ চা দাও তো। চায়ের কাপ হাতে নিতে না নিতেই চোখ পড়ল দোকানে বসে থাকা আরও দুজনের দিকে। দুজনেই বয়সে বড়, গায়ের লোক। গোপাল কাকু চুপচাপ বলল, ওরা মাছ ধরে রাতভোর। নাম রমেশ আর তাপস। আমি হেসে বললাম, তা কাকু, এখন তো বর্ষা, মাছ কেমন ধরা পড়ছে? কাকু বলল, এই সময়টাই তো চিজেন। শোল শোল বোয়াল সব আছে এখন। কপাল ভালো হলে বড় সাইজও মেলে। আমি বললাম, তুমি তো মাঝরাতে মাছ ধরতে যাও, ভয় করে না? কখনো কিছু অদ্ভুত দেখেছ? গোপাল কাকু একটু চুপ করল, তারপর ধীরে ধীরে বলল, ঘটেছে একবার, আজও ভুলতে পারি না। সেই রাতে আমি আর তাপস গেছিলাম নদীতে। চাঁদ ছিল না, কিন্তু বৃষ্টি থেমে গেছিল। জল বেশি থাকায় মাছও ধরার আশায় ছিলাম। আমি খেয়াজাল দিচ্ছিলাম, তাপস হাতের কুচে নিয়ে হাঁটছিল সামনে। ঘণ্টাখানেক ধরার পর হঠাৎ তাপস ফিসফিস করে বলল, দেখেছিস, ওখানে কি যেন নড়ছে। আমি তাকিয়ে দেখি, হ্যাঁ, সত্যি অনেক বড় একটা শোল মাছ জলের উপর মাথা বার করে ঘুরছে। তাপস একবারেই কুঁচ ছুঁড়ে মারল, কাঁটাটা লাগলো, কিন্তু মাছটা ছটফট করে আবার জলের নিচে চলে গেল। তাপস চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ সেই মাছটার পেছনে পেছনে হাঁটা শুরু করল, জলে নামিয়ে। আমি ডেকে বললাম, এভাবে যাবি না, সাবধানে। কিন্তু ওর শুনল না। আরও সামনে গিয়ে আবার কুঁচ ছুঁড়ে মারল। এবার মাছটা গা পুরো তুলে ধরল। মানুষের মতো একটা মুখ, সাদা ঝলমলে চোখ, আর মুখের দুপাশে দাঁতের মতো কিছু দেখা যাচ্ছিল। আমি তো পেছনে পেছনে গিয়ে ওর কাঁধ চেপে ধরলাম, ফিরে আয়, ও মাছ না। তাপস যেন কোনো ট্রান্সে চলে গেছে, মুখে আওয়াজ নেই, ওর চোখ স্থির মাছটার দিকে তাকিয়ে। আমি প্রায় জোর করে ওকে টেনে বাইরে নিয়ে এলাম। ফিরেই দেখি যে দড়িটা বেঁধে খেয়া জালটা রেখেছিলাম সেটা পুরো ছিঁড়ে গেছে, আর ওই জায়গাটায় একটা অদ্ভুত গন্ধ, কাদা আর পচা মাংস মেশানো গন্ধ। তারপর তাপসের সেই রাতে জ্বর আসে। 3 দিন কথা বলেনি, শুধু কাঁপত। ঘুমের ঘরে বলে উঠত, সে আবার আসবে, ও তো আমাকে চায়। আর সেই শোল মাছটার জায়গায় এখন কেউ যায় না রাতে। বলে, জলে কিছু একটা আছে, দেখতে মাছ, কিন্তু তা আসলে মানুষ নয়। এই গল্পটা তুফান শুনে গিয়েছিল এক বর্ষার দিনে গোপাল কাকুর দোকানে চা খেতে গিয়ে। গল্পটা আজও লোকমুখে ফেরে। কাকু আজও রাতে নদীতে যান না একা। তাপস গা ছেড়ে চলে গেছে, আর গায়ের লোকেরা বলে ওই শোল মাছটা এখনো নদীর অতল থেকে কাউকে ডাকছে।